নমস্কার দর্শকরা, খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দর্শকরা, আজকে যে বিষয়টা দেখাতে যাচ্ছে সেটা হলো অত্যন্ত আজকের দিনটাতে তিনটা দুঃসংবাদ আমাদের জন্য অপেক্ষা করছে। আজকে পয়লা আষাঢ় বাংলা, তো প্রথম দিনটিতে তিনটা দুঃসংবাদ আমাদের জন্য অপেক্ষা করছে। প্রথম দুঃসংবাদটা হলো যে বরাক উপত্যকার ট্রেনে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন, সবগুলি ট্রেন বাতিল করা হয়েছে। 2 নম্বর হলো যে সড়কপথেও আমরা একটা অবরুদ্ধ অবস্থায় আছি, খুব অত্যন্ত কঠিনভাবে যান চলাচল করছে এবং এই মুহূর্তে বন্ধ রয়েছে সড়কপথ, যেটা শিলং হয়ে গুয়াহাটি শিলং, যেটা শিলচর গুয়াহাটি রোড, সেটার অবস্থা খুবই দুরবস্থা। অনেক জায়গায় ধস নামার ফলে এটা বন্ধ হয়ে যাচ্ছে। 3 নম্বর যে বিষয়টা হলো সেটা হলো বরাক নদীর জল ক্রমশ বেড়েই চলছে। এখন পর্যন্ত বরাকের যে জলস্তর সেটা হলো 17.68, অর্থাৎ 2 মিটার, অর্থাৎ 2.31 মিটার উপরে উঠলেই জল বিপদসীমা ছুঁয়ে ফেলবে। এটা অবশ্য অত সোজা কথা নয়, সময় লাগবে অনেকটা, কিন্তু জল প্রতি ঘন্টায় ঘন্টায় 3 সেন্টিমিটার করে বাড়ছে বরাকের জল। এবং আপনারা জানেন যে বরাকের জল বাড়ার সঙ্গে সঙ্গে মহিষাবিলে অবস্থা অত্যন্ত শোচনীয়, এবং যে জায়গায় বেতুকাদের বাঁধের অবস্থা, যে জায়গায় বেতুকাদের সুইচ গেটটা ছিল এই জায়গায় ছাড়াও আরও অনেক জায়গায় কিন্তু বেতুকান্দির বাঁধটা ক্রমশ দুর্বল হচ্ছে। তো এইগুলো প্রসঙ্গে আমি একটু পরে আসছি। প্রথমে আমি দেখে নিই, তো যে কথা বলছিলাম, আমি অনেকবার আপনার এই অনুষ্ঠানে আপনাদেরকে বলেছি যে বরাকের যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু সাংঘাতিকভাবে ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টি দিলেই আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাই। অনেক ঢাকঢোল পিটিয়ে 2016 সালে ব্রডগেজ চালু হয়েছিল। চালু হওয়ার পরের বছরই প্রায় 5-6 মাস বন্ধ ছিল। তারপর 2023 সালে বন্ধ হয়েছিল, 2022 সালের বন্যায় বন্ধ হয়েছিল প্রায় 3 মাস। এবারও কিন্তু প্রায় দেখা যাচ্ছে কয়েকদিন পরে পরে ধস নামছে এবং পাওয়ার লাইন বন্ধ হয়ে যাচ্ছে, এবং এর ফলে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছি। অর্থাৎ দেখা যাচ্ছে যে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আগামীতে শুধুমাত্র শীতকাল ছাড়া ট্রেনে বরাকের বাইরে যাওয়া অসম্ভব। দর্শকরা, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি। বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা আমরা আগেই বলেছি, এবং মহাসড়কের অবস্থা তো অত্যন্ত শোচনীয়, সেটা আপনারা সবাই জানেন। তো দেখা যাচ্ছে কি আমাদের যে যোগাযোগ বিচ্ছিন্নতা আমাদের সাংঘাতিকভাবে বেড়েছে এবং আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এবং এখন যেভাবে বৃষ্টি চলছে তাতে কবে ট্রেন লাইন খুলবে তারও কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। আবহাওয়া দপ্তরের যে খবর তাতে আগামী 2-3 দিন আরও বৃষ্টি চলবে। একই সঙ্গে বরাক নদীর জল বাড়ছে, এবং আপনারা দেখেছেন শিলচর জমাজল সমস্যাটা অত্যন্ত বাড়ছে। লিঙ্ক রোড, সোনাই রোড এখনও জলের তলায়, বিভিন্ন এলাকা জলমগ্ন রয়েছে। গতকাল আমি খুল্লাতে দেখিয়েছিলাম শিলচরের 23টি রাস্তা জলের পাইপলাইন কাটায় বা গ্যাসের পাইপলাইন কাটার ফলে 30টি রাস্তা প্রায় বিধ্বস্ত হয়ে পড়ে রয়েছে। এবং আপনারা দেখেছেন যে দেবদূত থেকে রাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত যে এই রাস্তাটার অবস্থা অত্যন্ত শোচনীয়। আজকে তো আরও শোচনীয় অবস্থা হয়েছে। কথা ছিল গত পরশুদিন এই রাস্তায় কাজ ধরা হবে, কিন্তু এত বৃষ্টি থাকায় কাজ ধরা যায়নি। যাই হোক, সময় মতো না করলে যেটা হয়, এই রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। প্রতিটি রাস্তায় ভালো ভালো রাস্তাগুলোকে কেটে দেওয়া হয়েছে, এবং এগুলো মেরামত করা হচ্ছে না। এর ফলে শিলচর শহর একটা নরকে পরিণত হয়েছে, মানুষ একটা দুর্ভোগে পড়েছে। তো এদিকে বন্যার জল বাড়ছে। আপনাদের মহিষাবিলের কথা যেটা একটু আগে আমি উল্লেখ করেছিলাম সেটা হলো মহিষাবিলের জল, যেটা গত বন্যায় গত মাসে মে মাসে, তখন মহিষাবিলের যে জলটা ছিল, মহিষাবিলের সব জল ছাড়া হয়েছিল সুইচ গেট কুরুক্রমে খোলার পর। এখন মহিষাবিলের জলের স্তর থেকে বরাকের জলের স্তর নিচে হওয়া সত্ত্বেও মহিষাবিলের জলটা ছাড়া যাচ্ছে না, কারণ সুইচ গেট খোলা যাচ্ছে না। এর ফলে মহিষাবিল এলাকার বিস্তীর্ণ মানুষ এখন জলের তলায়, এবং একটা সমস্যা সৃষ্টি হয়েছে। ক্রমাগত জলের চাপে যে বাঁধ রয়েছে, ইয়ান্ডি যে বাঁধ রয়েছে, সেই বাঁধের বিভিন্ন জায়গা দুর্বল হয়ে যাচ্ছে, এবং এভাবে চললে যদি বাঁধ ভাঙে তাহলে কিন্তু গোটা শহর, শিলচর শহর প্লাবিত হতে পারে। তাই বন্যা নিয়ন্ত্রণ বিভাগ এক্ষেত্রে অনেক ব্যবস্থা নিচ্ছে, কিন্তু একটা আশঙ্কা থেকেই গেল। বেতুকান্দির সুইচ গেটটা আশ্চর্যটা সুইচ গেট বানানো হয়েছে, খুললে লাগলেও খোলা যায় না, এরকম একটা সুইচ গেট বানানো হয়েছে, এটা আশ্চর্যের বিষয়। তো
এছাড়া এতদিনে কেন বাঁধের কাজটা ঠিকমতো শেষ হলো না, এটা নিয়ে প্রশ্ন উঠছে। অনেক জায়গায় বাঁধের কাজ অসম্পূর্ণ রয়েছে, যার ফলে বাঁধ দুর্বল হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ভাঙতেও পারে, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। সব মিলিয়ে একটা অব্যবস্থার মধ্যে আছেন শিলচরের মানুষ, বরাকের মানুষ। এছাড়া আপনার যেটা বললাম, যোগাযোগ বিচ্ছিন্ন। বরাকের নদীর জল 3 সেন্টিমিটার করে বাড়ছে, এবং এই বাড়ার হার যদি, এই প্রবণতা যদি বজায় থাকে, তাহলে আগামী 3 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে বরাক বিপদসীমা ছুঁয়ে ফেলতে পারে। প্রতি ঘন্টায় 3 সেন্টিমিটার বাড়া মানে 10-20 ঘন্টায় 20 ঘন্টায় 1 মিটার বেড়ে যাওয়া। তো বুঝতেই পারছেন, 20 ঘন্টা মানে একদিনে 2 দিনের মধ্যে বিপদসীমা ছুঁয়ে ফেলতে পারে বরাকের জল, যদি বৃষ্টি বন্ধ না হয়। এছাড়া জল সমস্যার সমাধানের কোনো পথ আমরা খুঁজে পাচ্ছি না। একটা সাংঘাতিক একটা অসহায় অবস্থার মধ্যে শিলচরের মানুষ আছেন। আমি এই প্রশ্নগুলো এই জন্য এখানে তুলে ধরলাম যে এগুলো আমাদের তখনই মনে হয় যখন বৃষ্টি পড়ে। আজকে যে বিকল্প রেললাইনের কথা অনেক দিন থেকে বলা হচ্ছে, সেই বিকল্প রেললাইনের জরিপের কাজ চলছে, আমরা জানি, শুনেছি শেষ হয়েছে, জানি না কতটুকু শেষ হয়েছে। কিন্তু এই বিকল্প রেললাইনের কথা কিন্তু আজকের দাবি নয়, বহু পুরনো দাবি। এইগুলো দাবিতে সময় মতো কর্ণপাত করা হয়নি। ব্রডগেজ হওয়ার পর আমরা খুশি হয়ে গেলাম, ব্রডগেজ হয়ে গেছে। কিন্তু এই ব্রডগেজটা যেটা পঙ্গু ব্রডগেজ হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। বছরের অর্ধেক দিন ট্রেন চলাচল করতে পারে না এখানে। তো সুতরাং এটা বরাকবাসীর কতটুকু কাজে এসেছে, এ ধরনের একটা চিন্তার বিষয় রয়েছে। এদিকে সব দিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শিলচর গুয়াহাটি বিমানের টিকিটের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। 10,000, 12,000 এরকম করে টিকিটের দাম উঠেছে, আরও বাড়তে পারে। এবং যেগুলো বিগ ফ্লাইয়ের যে ফ্লাইটগুলো গত বন্যার সময় 2022 সালে বন্যার পরে চালু করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সেই ফ্লাইটগুলো কিন্তু এখন আর চলাচল করছে না। অথচ যোরহাট এবং ডিব্রুগড়ে এই ধরনের ফ্লাইট চলাচল করছে, কিন্তু শিলচরে করছে না। এটা শিলচরের দুর্ভাগ্য। অর্থাৎ আমরা যে একটা বঞ্চনার মুখে পড়েছি, আমরা যে সব দিক থেকে বঞ্চিত, এর প্রমাণ আমরা পাই বর্ষার সময়। এদিকে মার্চেন্ট অ্যাসোসিয়েশন তাদের রেল ইয়ার্ড ঠিক না হলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হতে পারে, এরকম একটা হুমকি তারা দিয়েছেন। যাই হোক, আমরা জানি যে সবসময় 2-3 মাসের পণ্য মজুদ থাকে, তাহলে কিভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হতে পারে, এটা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে। বন্যা এখন পর্যন্ত বন্যার তেমন আশঙ্কা দেখা যায়নি, এটা সত্য। কিন্তু যেভাবে জল বাড়ছে, তাতে কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের এই দিনটা অত্যন্ত দুঃখের দিন আমাদের বরাক উপত্যকায়। একসঙ্গে 3টা দুঃসময় আপনারা পেলেন। একটা হলো রেল লাইন বন্ধ হয়ে গেছে, একটা হলো সড়ক পথ বন্ধ হয়ে গেছে, 3 নম্বরটা হলো বরাকের নদীর জল বেড়ে চলছে। এবং প্রত্যেকটি এবং আরও দুঃসংবাদগুলো আছে, যেটা বললাম যে ভিতুকান্তির বাঁধের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়, এবং স্লুইস গেট না করায় মহিষাবিলের জল ছাড়া যাচ্ছে না বরাকে। এগুলো কিন্তু একটা বিরাট সমস্যা হবে। আগামীতে যদি জলের স্তর আরও বৃদ্ধি পায়, তাহলে মহিষাবিলের সঙ্গে যদি সমান পর্যায়ে যদি জলের স্তর হয়ে যায়, তাহলে জল ছাড়ার আর কোনো সুযোগ থাকবে না। অনেকগুলো সমস্যা সামনে আসছে দর্শকরা। আর বরাকের মানুষের এই যে দুর্ভোগ কতকাল থাকতে হবে, সেটাই হলো বড় কথা। যোগাযোগ বিচ্ছিন্নতা তো আমাদের একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে বন্যা আশঙ্কা, সামান্য 3 দিন বৃষ্টি দিলেই শহরের অর্ধেক অঞ্চল প্লাবিত হয়ে যায়। এই যে একটা মানে একটা যেটা বললাম যে শহরের সমস্ত রাস্তাঘাট পাইপলাইন কাটার ফলে একটা খুঁড়াখুড়ি, সারা শহরটা একটা নরকে পরিণত হয়েছে। একটা নরক নগরীতে আমরা বাস করছি। এই অবস্থা থেকে আমাদের কবে মুক্তি ঘটবে, সেটা কেউ জানেন না। নমস্কার।